একদা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোন কুলসুমের বাড়িতে অনেক খাবারের আয়োজন করা হলো। সেই আয়োজনে সে সময় ধনাঢ্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। সবাই দাওয়াত পেলেন। সবাই আস্তে আস্তে খাবারের জন্য সেই মেজবানে উপস্থিত হতে লাগলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও সেখানে গেলেন। সেখানে সবাইকে তিনি দেখতে পেলেন। তারপর কুলসুম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিয়ে বললেন, হে আল্লাহর প্রেরিত রাসূল, হে আমার পিতা, আপনি এসেছেন, আমি অনেক খুশি হয়েছি। আপনি এখানে বসুন। আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানি না, কুলসুম ছিলেন ধন সম্পত্তির দিক থেকে অনেকটাই স্বাবলম্বী। প্রক্ষান্তরে মা ফাতেমা ছিলেন অত্যন্ত গরিব। কিন্তু অত্যন্ত গরিব হলেও তিনি দিন প্রচার এবং ঈমান আমলের দিক থেকে ছিলেন অটল। কেনই বা থাকবেন না? মা ফাতেমা হলেন জান্নাতের সর্দারনী। তিনি জান্নাতুল ফেরদৌসের সকল জান্নাতি নারীদের প্রতিনিধিত্ব করবেন। কুলসুমের বাড়িতে বিভিন্ন রকমের খাবারের আয়োজন হতে লাগলো। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে লাগলেন, মা কুলসুম, তুমি তো সবাইকে এখানে আমন্ত্রণ জানিয়েছ। সবাইকে আমি দেখতে পাচ্ছি। শহরে বিভিন্ন লোক এখানে এসেছে তোমার মেজবানে অংশগ্রহণ করার জন্য। সবাই নিশ্চয় আনন্দময় খাবার খেয়ে এখান থেকে যাবে। নিঃসন্দেহে অনেক সুন্দর এবং ভালো একটি কাজ আয়োজন করেছো তুমি। মা কুলসুম, তুমি কাকে কাকে এখানে আমন্ত্রণ জানিয়েছ? কুলসুম বললেন, হে আমার পিতা, হে আল্লাহ রাসূল, আমি আমার মেজবানে এই শহরের ধনাঢ্য সবাইকে আমন্ত্রণ জানিয়েছি। আব্বাজান, শহরের সকল পণ্ডিত জ্ঞানীদের এখানে আমন্ত্রণ জানিয়েছি। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি সবাইকে এখানে আমন্ত্রণ করেছ, কিন্তু একজনকে তুমি আমন্ত্রণ করনি। কুলসুম তখন বললেন, কে বাবা, কাকে আমি আমন্ত্রণ করিনি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেটা তো তোমার অজানা হবার কথা নয়, সে তোমার রক্তের সম্পর্ক, তোমার আপন বোন ফাতেমা। কুলসুম একটু চুপ হয়ে রইলেন। ফাতেমাকে সে ইচ্ছা করেই আমন্ত্রণ করেননি, কারণ ফাতেমা ছিলেন অনেকটাই গরিব। তার পোশাক আশাক ভালো ছিল না। কুলসুম ভেবেছিল ফাতেমা যদি এই অনুষ্ঠানে আসে তাহলে তার মান সম্মান হানি হবে, তাই তিনি তাকে আমন্ত্রণ করেননি। এদিকে কুলসুম যখন অনেক বড় মেজবানের আয়োজন করলো, ভালো ভালো কুমড়া পোলাওয়ের আয়োজন করলো, মা ফাতেমার ওই আপন বোন কুলসুম শহরের সবাইকে আমন্ত্রণ করে খাওয়াচ্ছে, তখন প্রক্ষান্তরে একবেলা খেতেও পারছিল না মা ফাতেমা এবং তার দুই সন্তান হাসান ও হুসাইন ক্ষুধার জ্বালায় কাতরাচ্ছিল এবং তারা বলছিল, মা, আমাদের খুবই ক্ষুধা লেগেছে, আমরা আর ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না, তুমি আমাদেরকে কিছু খাবার দাও। মা ফাতেমার চোখ থেকে অজর ধারায় পানি ঝরতে লাগলো এবং তিনি আল্লাহর কাছে বলেছিলেন, হে আল্লাহ, আমার ঘরে তো কোনো খাবার নেই, কোনো দিরহামও নেই, এ মাসুম বাচ্চার মুখে আমি কি তুলে দিব? এখন আমি না হয় ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি, কিন্তু এই মাসুম বাচ্চা দুটো ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছে না। মা ফাতেমার কান্নায় আল্লাহর আরশ কেঁপে উঠল। হায় আল্লাহ, আপন বোনের বাসায় কোনো খাবার নেই, হাসান হুসাইন একবেলা ক্ষুধার জ্বালায় কাতরাচ্ছে। তখনই মা ফাতেমার আপন বোন কুলসুমের বাড়িতে ভালো ভালো রান্না করা হচ্ছে, ভালো ভালো খাবারের আয়োজন করা হচ্ছে। মেজবানে অনেক মানুষ এসেছে, অনেক মানুষই দাওয়াত পেয়েছে, কিন্তু গরিব বলে ফাতেমাকে দাওয়াত দিল না তার আপন বোন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুলসুমকে বললেন, সে তোমার আপন বোন, এখানে সবাই যেহেতু এসেছে তারও আসার প্রয়োজন ছিল, তোমার তাকে আমন্ত্রণ করা উচিত ছিল। কুলসুম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাবার খেতে বসার জন্য অনুরোধ করলেন এবং এগিয়ে গিয়ে অন্যদিকে চলে গেলেন। সবাই খাবার খেতে বসে গেল এবং খাবার চুলা থেকে উঠাতে লাগলো। কুলসুম সবকিছু তরদারি করছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে দাঁড়িয়ে রইলেন। সে কি করে সেখান থেকে খাবার গ্রহণ করবেন? তার সবচেয়ে আদরের মেয়ে মা ফাতেমা সেখানে আসেনি। তার কলিজার টুকরা নাতি হাসান ও হুসাইন ক্ষুধার জ্বালায় কাতরাচ্ছিল। হায় আল্লাহ, এই নিরাশ অসহায়ত্ব দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনেও অনেকটা কষ্ট লাগলো। তারপর মা ফাতেমার কাছে যখন হাসান ও হুসাইন ক্ষুধার জ্বালায় চিৎকার করতে লাগলো, মা ফাতেমা কোনো উপায় পেল না, শুধু চুলাতে গরম পানি ফুটাতে লাগলেন এবং হাসান হুসাইনকে বলতে লাগলেন, এই তো বাবা, একটু পরে খাবার হয়ে যাবে, তোমরা যাও পাহাড়ের কাছে গিয়ে খেলা করে আসো, আমি রান্না হলেই তোমাদেরকে ডাকবো। আসলে চুলায় তো কোনো খাবার ছিল না, শুধু গরম পানি দিয়ে ফুটাচ্ছিলেন, কারণ ছেলেদেরকে তো কিছু একটি বুঝ দিতে হবে। তার ঘরে যে কোনো খাবার নেই, সে শুধুই একই অবস্থা দেখছিল এবং তার চোখ থেকে অজর দ্বারায় পানি ঝরছিল। পক্ষান্তরে তার আপন বোনের বাসায় অনেক ধরনের খাবারের আয়োজন হতে লাগলো। তারপর সবাই খাবারের জন্য যখন কুলসুম খাবারের পাত্রের কাছে গেল, তিনি সেই ঘটনা দেখে অবাক হয়ে রইলেন, কারণ তিনি যখন খাবারের পাত্রের কাছে গেল, খাবারের ডাকনা একে একে উপরে তুললেন। তিনি দেখলেন রান্না করা সকল ভালো ভালো খাবার, পোলাও, কুমড়া, মাংস সবকিছু পাথর হয়ে গিয়েছে। তিনি বললেন, হায় আল্লাহ, এ কি করে সম্ভব?
এ কী করে হলো? একটু আগেই তো সকল খাবার রান্না করা হয়েছিল। যে সকল খাবার কিভাবে পাথর হয়ে গেল? কার অভিশাপে এমন হলো? শহরের বিভিন্ন মানুষ এখানে এসেছে, সবাই অপেক্ষা করছে। আমি যদি এখন খাবার না দেই তাহলে আমার মান সম্মান কিছুই থাকবে না। এই কথা ভাবতে ভাবতে কুলসুম দৌড়াতে দৌড়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। তিনি তার পিতাকে বললেন, হে আমার পিতা, আমি এখন কি করব? আমার অনেক বিপদ হয়ে গেল। এমন কেন হলো? আমি কিছু ভেবে পাচ্ছি না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়ে কুলসুমাকে বললেন, কেন মা, কি হয়েছে? তোমাকে এত হতাগ্রস্ত লাগছে কেন? আমাকে খুলে বলো। কুলসুম বলল, আমি যে খাবারগুলো আয়োজন করেছিলাম, যে খাবার বাবুর্চিরা রান্না করেছিল, সকল খাবার প্রায় হয়ে গিয়েছিল। আমি যখন আপনার সাথে কথা বলে সবাইকে খাবার দেওয়ার জন্য তদারকি করছিলাম আর খাবারের কাছে গেলাম এবং গিয়ে খাবারের পাত্র থেকে একে একে ঢাকনা সরাতে লাগলাম, তখন দেখলাম সকল খাবার কয়লায় পরিণত হয়ে গিয়েছে। এখন আমি কি খাওয়াবো এই মানুষগুলোকে? তাদের আমি কি জবাব দিব? এত বড় মেজবানের শহরে ধনাঢ্য ব্যক্তিরা, জ্ঞানী ব্যক্তিরা উপস্থিত হয়েছে। আমি যদি এখন তাদের সামনে খাবার দিতে না পারি তাহলে আমার মান সম্মান কিছুই থাকবে না। আপনি আমাকে সাহায্য করুন, আমি এখন কি করতে পারি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবকিছু বুঝতে পারলেন। তিনি বললেন, মা কুলসুম, তুমি অনেক বড় ভুল করে ফেলেছ, যে ভুলে আল্লাহর আরশ কেঁপে উঠেছে। আল্লাহ অনেকটাই তোমার উপর নারাজ হয়েছেন, আর তিনি এজন্যই নারাজ হয়েছেন যে তুমি আপন বোন ফাতেমাকে গরিব বলে এই মেজবানে আমন্ত্রণ করনি। সে দিন আনে দিন খায়, তার মাসুম বাচ্চা হাসান ও হুসাইন ভালো মন্দ খাবার তো দূরের কথা, দুবেলা পেট ভরে খেতে পারে না। অথচ আপন বোন, আপন বোনের ছেলেদেরকে তুমি তোমার মেজবানে আমন্ত্রণ করনি। শহরের সকল মানুষকে তুমি আমন্ত্রণ করেছ, আর সে গরিব বলে, তার পোশাক আশাক ভালো নাই বলে তুমি তাকে আমন্ত্রণ করনি। সে মনে অনেকটাই কষ্ট পেয়েছে, তার মাসুম বাচ্চারা ক্ষুধার জ্বালায় কাতরাচ্ছে। এই ঘটনা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গিয়েছে। আল্লাহ তোমার উপর নারাজ হয়েছে। একদিন হজরত জিব্রাইল আলাইহিসসালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, হে নবী দু জাহান, এবারও আপনার একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করবে, যে কন্যা সন্তান হবে জগৎ বরণ্যা। অতঃপর জিব্রাইল আলাইহিসসালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে একটি মেয়া ফল দিয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি এই মেয়া ফলটি ভক্ষণ করুন। হজরত জিব্রাইল আলাইহিসসালামের নির্দেশ অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মেয়া ফলটিকে ভক্ষণ করলেন। বন্ধুরা, মূলত সেই মেওয়া ফলটি ছিল পবিত্র বেহেশতি মেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেই মেওয়াটি এমন একটি সুঘ্রাণযুক্ত ছিল যে পরবর্তীতে আমি দুনিয়ায় অনেক ফল খেয়েছি, কিন্তু তার মতো ঘ্রাণযুক্ত ফল আমি কখনোই ভক্ষণ করিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই সুসংবাদ দান করে জিব্রাইল আলাইহিস সালাম সেখান থেকে চলে গেলেন। কিছুদিনের মধ্যেই হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ের গর্ভে স্থান নিলেন। যেই দিন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দুনিয়ায় আগমন করবেন, সেই দিন হঠাৎ করে তার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রসব বেদনা শুরু হলো। কিন্তু সেই প্রসব বেদনার সময় তার ঘরে কোনো স্ত্রীলোক ছিল না, তিনি ছিলেন সম্পূর্ণ একা। অতঃপর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার এমন একজন দাসীকে তার প্রতিবেশীদের কাছে পাঠালেন, যাতে তারা তার কাছে আসে এবং তাকে সাহায্য করে। সেই দাসী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার আত্মীয়দের কাছে গিয়ে বললেন, হে খাদিজার আত্মীয়রা, খাদিজার অনেক প্রসব বেদনা উঠেছে, তিনি আমাকে পাঠিয়েছেন যাতে আপনারা তার সাহায্যে এগিয়ে আসেন। তখন তারা সেই দাসীকে উত্তর দিল, আমরা খাদিজার সাহায্যে কখনোই এগিয়ে যাব না। আরবের কত ধনবান ও শিক্ষিত যুবক তাকে বিবাহ করতে চেয়েছিল, কিন্তু সে সকল প্রস্তাব প্রত্যাখ্যান করে শেষ পর্যন্ত একজন অশিক্ষিত, নিঃস্ব ও দরিদ্র মুহাম্মদকে বিয়ে করল। তার এই কর্মকাণ্ডে আমাদের বংশের মর্যাদা শেষ হয়ে গিয়েছে। সে আমাদের মুখে চুনকালি মাখিয়ে দিয়েছে। শুধু এতটুকু করে সে শান্ত হয়নি, এরপরে সে মুহাম্মদের ধর্ম গ্রহণ করে সে পুনরায় আমাদেরকে লজ্জিত করেছে। এমতো অবস্থায় তার সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। অতঃপর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার দাসী তাদের কাছ থেকে নিরাশ হয়ে আসলেন এবং তিনি তার মুনিবের কাছে এসে বললেন, হে মুনিবা, আপনার আত্মীয় স্বজনেরা কেউ আপনার সাহায্যে এগিয়ে আসতে রাজি হচ্ছে না। দাসীর কথা শুনে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কেউ আমার সাহায্যে না আসলে অবশ্যই আল্লাহ তাআলা আমাকে সাহায্য করবেন, আর আমি তার সাহায্যের উপরই ভরসা করি। তিনি ইচ্ছা করলে আমাকে অসীম বিপদ থেকে রক্ষা করতে পারেন, আবার ইচ্ছা করলে আমাকে অসীম বিপদে ফেলতেও পারেন। অতঃপর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই ঘরের মধ্যে আবদ্ধ হয়ে রইলেন। এর কিছুক্ষণ পরেই তিনি দেখতে পেলেন
তার ঘরে অপূর্ব আলো প্রকাশিত হলো। সেই আলো স্থির হওয়ার পর তিনি দেখতে পেলেন 4 জন রমণী তার সামনে দাঁড়িয়ে আছেন। তিনি তাদেরকে দেখেই অত্যন্ত অবাক হয়ে গেলেন, কারণ তিনি ইতিপূর্বে আর কখনো তাদেরকে দেখেননি। অতঃপর অত্যন্ত ভীতু হয়ে তাদেরকে জিজ্ঞাসা করলেন, হে মহিলারাগণ, আপনারা কারা? কি উদ্দেশ্যে আপনারা আমার এখানে এসেছেন? তারা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উদ্দেশ্য করে বললেন, আপনার কোনো ভয় নেই, আপনি ভয় পাবেন না। যে আল্লাহ তাআলার উপর আপনি ভরসা করেছিলেন, যাকে আপনি স্মরণ করেছিলেন, সেই আল্লাহর নির্দেশেই আমরা আপনাকে সাহায্য করতে এসেছি। অতঃপর প্রথম রমণী বললেন, আমি পৃথিবীর প্রথম মানবী হযরত হাওয়া আলাইহিসসালাম। এরপর দ্বিতীয় রমণী তার পরিচয় দিয়ে বললেন, আমি ফেরাউনের স্ত্রী আসিয়া। তৃতীয় জন বললেন, হে খাদিজা, তুমি যে কন্যা সন্তানটি প্রসব করবে, সেই কন্যা সন্তানটি অনেক পূর্ণবতী। আর আমি হলাম হযরত ঈসা আলাইহিসসালামের মাতা মরিয়ম। আল্লাহ তাআলার নির্দেশে আমরা সবাই আপনাকে সাহায্য করতে এসেছি। চতুর্থ জন বললেন, হে আল্লাহর নবী স্ত্রী, আমিও আপনাকে সাহায্য করার জন্য এসেছি। আর আমি হলাম হযরত মুসা আলাইহিসসালামের বোন মরিয়ম। আর এভাবেই নবী নন্দিনী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এই দুনিয়ায় আগমন করলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জন্মগ্রহণ করার পরে পিতামাতার আদরে ধীরে ধীরে বড় হয়ে উঠতে লাগলেন। তিনি ছিলেন নারী জাতির একজন প্রতীক ও আদর্শ। তিনি তার পিতা মাতাকে অনেক ভালোবাসতেন ও তাদেরকে শ্রদ্ধা করতেন। বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিপদে আপদে তিনি সর্বদাই পাশে ছিলেন। তিনি তার পিতার কষ্ট কখনোই সহ্য করতে পারতেন না। বন্ধুরা, হাদিসে অনেক ঘটনা উল্লেখ করা হয়েছে, যে ঘটনাগুলোতে বলা হয়েছে কিভাবে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন বিপদ থেকে রক্ষা করেছেন ও তাকে সাহায্য করেছেন। সহিহ বুখারী শরীফে বর্ণিত আছে, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা চত্বরে নামাজ আদায় করছিলেন। তার অদূরেই দাঁড়িয়েছিলেন আবু জাহেল ও তার সৈন্যরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নামাজ আদায় করতে দেখে আবু জাহেল তার সৈন্যদেরকে লক্ষ্য করে বলল, তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে অমুক গোত্র থেকে উঠে নারী ভুঁড়ি এনে মুহাম্মদের মাথায় যখন সে সেজদায় যাবে তখন চাপিয়ে দিতে পারো? আবু জাহেলের সৈন্যদের মধ্যে একজন বলল, হে আমাদের সর্দার, আমি পারবো। অমুক গর্ত থেকে উঠে নারী ভুঁড়ি এনে আমি মুহাম্মদের মাথায় চাপিয়ে দিতে পারবো। অতঃপর সেই ব্যক্তি উঠে নারী ভুঁড়ি আনার জন্য চলে গেল। তারপর সে ফিরে এলো এবং অপেক্ষা করতে লাগলো কখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদায় যান। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদায় গেলেন তখন সে উটের নারী ভুঁড়িগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাড়ের উপর চাপিয়ে দিল। সেই নারী ভুঁড়ির ময়লা আবর্জনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাপড় মোবারকে লাগলো এবং কাপড়গুলো নষ্ট হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাবতে লাগলেন, আমি যদি এখন সেজদা থেকে উঠি তাহলে উঠের নারী বুড়ি কাবা চত্বরে ছড়িয়ে পড়বে এবং কাবা চত্বর ময়লা হয়ে যাবে। এজন্য তিনি সেজদা থেকে মাথা উঠাচ্ছিলেন না। এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন অবস্থা হলো যে তিনি নাড়াচড়াও করতে পারছিলেন না, তার দম বন্ধ হয়ে আসছিল। এই কথাটি যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেল, তিনি দৌড়ে এলেন এবং তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ের মুবারক থেকে নারী বুড়িগুলো সরালেন এবং তিনি আবু জাহেল ও তার সৈন্যদেরকে লক্ষ্য করে বললেন, হে আল্লাহর শত্রু, আমার পিতা তোমাদের সাথে কি এমন অন্যায় করেছে যে তোমরা তাকে এভাবে কষ্ট দিচ্ছ? তার অপরাধ কি এটাই যে তিনি বললেন আল্লাহ এক, তার কোনো শরীক বা অংশীদার নেই, এবং এই অপরাধের কারণেই কি তোমরা তাকে হত্যা করতে চাচ্ছ? তোমাদের মতো নিষ্ঠুর ও পাপী এই দুনিয়াতে আর কেউ নেই। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কথা শ্রবণ করে আবু জাহেল ও তার সৈন্যরা অত্যন্ত লজ্জিত হলো এবং তারা সেই জায়গা ত্যাগ করল। আর এভাবেই হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটি বিপদেই তার পাশে ছিলেন এবং তিনি তার খেদমত করার চেষ্টা করেছিলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 11তম বয়সে উপস্থিত হলেন। তখন তার মাতা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত অসুস্থ হয়ে শয্যাশায়িত হয়ে পড়লেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বদাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুখে দুঃখে পাশে থাকতেন এবং তার খেদমত করতেন। শয্যাশায়িত অবস্থায় তিনি আর নবীজির খেদমত করতে পারছিলেন না, এজন্য তিনি অত্যন্ত ভারাক্রান্ত ও দুঃখিত ছিলেন। একদিন তিনি কান্না ভিজা কণ্ঠে আল্লাহর দরবারে প্রার্থনা করলেন, হে আল্লাহ, আমি জীবনের শেষ প্রান্তে এসে উপস্থিত হয়েছি। আমার জীবনের কোনো মায়া নেই। আমার আফসোস একটাই যে জীবনের শেষ মুহূর্তে এসে তোমার হাবিবের সেবা যত্ন থেকে বঞ্চিত হলাম। হয়তো আমার মতো হতভাগা দুঃখিনী নারী এই দুনিয়াতে খুঁজে পাওয়া যাবে না। বিবি খাদিজা রাদিয়াল্লাহু যখন এই প্রার্থনাগুলো করেছিলেন তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাশেই বসেছিলেন। তিনি যখন মায়ের এই কান্না ভেজা আবেগ যখন শ্রবণ করলেন, তার হৃদয় ভেঙ্গে চলছিল হয়ে গেল।
তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ের অশ্রু মুছে দিয়ে মাকে বললেন, আম্মাজান, আপনি চিন্তা করবেন না, আপনার স্থানে আমি আব্বাজানের সর্বদাই খেদমত করব। আমার জীবন থাকতে আব্বাজানের খেদমতে সামান্য স্থানে ত্রুটি হতে দিব না। মৃত্যু প্রতযাত্রী হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত আনন্দিত হলেন। অতঃপর তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। তিনি বললেন, হে আল্লাহ, তুমি আমার মেয়েকে তোমার প্রিয় বান্দি বানিয়ে নাও, তাকে জগতের বুকে মহামর্যাদাপূর্ণ মাতৃ আসনে আদিষ্ট করো। তখন তিনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কাছে ডেকে বললেন, হে ফাতেমা, তুমি আমার প্রাণের মেয়ে, মনে রাখবে এই পৃথিবী থেকে আমি চলে যাওয়ার পর কোনো দুঃখ প্রকাশ করবে না, বরং সর্বদাই আমার জন্য ক্ষমা প্রার্থনা করবে ও দোয়া করবে। তবে তোমার কাছে আমার একটি বিশেষ আবেদন হলো, আমার মৃত্যুর পরে তোমার আব্বাজানের খেদমত ও সেবা যত্নের দায়িত্ব তুমি গ্রহণ করবে। আমি যেমন তার সেবা যত্ন করেছিলাম, তুমি তার